হ্যালো গুড মর্নিং বন্ধুরা। আরসিবি টিম কি টিম ভাই, মানে প্রথম কন্টিনিউ ম্যাচ হারের পরে তাদের ফ্যানদের নিরাশ করে অলমোস্ট লাস্টের দিকে এসে এরা এত ভালো পারফরমেন্স করে বন্ধুরা। এটা কিন্তু একটা দুটো সিজন না, প্রত্যেকটা সিজন। এই দেখো কালকেও পাঞ্জাবকে 60 রানের বড় ব্যবধানে হারিয়ে দিল। পরপর 4টি ম্যাচ আরসিবি জিতে গেল। বিরাট কোহলি ভালো পারফরমেন্স করলো, রান আউট করলো, অসাধারণ বিরাট কোহলির বিভিন্ন রকম অ্যাক্টিং আমরা দেখতে পেলাম মাঠের মধ্যে, যেটা দেখতে পাই। তা সত্ত্বেও অনেকেই ধরছে যে আরসিবি তারা কি কোয়ালিফাই করতে পারে। একেবারেই বন্ধুরা কোয়ালিফাই করতে পারবে না। আরসিবির আর দুটো ম্যাচ বাকি আছে। 14 পয়েন্ট আরসিবির হলে আরসিবি 14 পয়েন্টের সাথে কোয়ালিফাই কোনোদিনও করতে পারবে না। তার কারণ 14 পয়েন্ট আরসিবির যদি হয় তাহলে মাইনাস পয়েন্টও আরসিবির এখনও কাটেনি এখনও পর্যন্ত বন্ধুরা। যেটা ধরা হচ্ছে যে যদি 14 পয়েন্টে কোনো টিম উঠতে পারে সেটা হলো চেন্নাই সুপার কিংস, তার কারণ তাদের ভালো রান রেট আছে। আর আরসিবির টিম বর্তমানে 7 নম্বর পজিশনে আছে। প্রথম দিককার ম্যাচগুলো যদি না হারতো তাহলে হয়তো কিছু করা যেতে পারতো, কিন্তু যাদের মনে একটু ডাউট আছে যে আরসিবি কোয়ালিফাই করতে পারবে তাদের বলছি ভাই আরসিবি কোয়ালিফাই করতে পারবে না বন্ধুরা। আজকের দ্বিতীয় সবথেকে বড় আপডেট সেটা হলো আজ চেন্নাই সুপার কিংস ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ। গুজরাটের থেকে বেশি ইম্পর্টেন্ট এটা চেন্নাইয়ের জন্য। এটা গুজরাটের হোম গ্রাউন্ডে খেলা হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায়। চেন্নাইয়ের জন্য বন্ধুরা এই ম্যাচটাও ডু অর ডাই। চেন্নাইয়ের জন্য ডু অর ডাই এই কারণ আজকে যদি চেন্নাই গুজরাটের সাথে হেরে যায় তাহলে পরবর্তী দুটো ম্যাচ, একটা আরসিবির সাথে একটা রাজস্থানের সাথে, সেই দুটো ম্যাচ কিন্তু আরও টাফ হতে যাচ্ছে, বিশেষ করে আরসিবি যে হিসেবে খেলছে। সুতরাং সেই তুলনায় আরসিবির আর রাজস্থানের তুলনায় আজকে কিন্তু গুজরাটের এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংয়ের জন্য। সুতরাং সিএসকেকে যে করে হোক জিততে হবে। আজকের 3 নম্বর যে বড় আপডেটটা বন্ধুরা সেটা হলো কেএল রাহুলকে নিয়ে। শোনা যাচ্ছে যে বন্ধুরা কালকের যে ঘটনাটা ঘটলো, রাহুলকে অপমান করলো মাঠে এসে তার মালিক সঞ্জীব গোয়েঙ্কার। তারপরে যেটা শুনতে পাচ্ছি যে 2025-এর মেগা অকশনে রাহুল হয় অকশনে যেতে পারে, মানে লখনৌ সুপার জায়ান্টসের টিম তাকে ছেড়ে দিতে পারে বা সে ইচ্ছা করে চলে যেতে পারে। এমনও হতে পারে বন্ধুরা যে আরসিবির টিম তার সাথে কন্ট্যাক্ট করে আরসিবির ক্যাপ্টেনই বানিয়ে দিতে পারে, মেগা অকশনে যেতে পারে। এটা কিন্তু শুনতে পাচ্ছি, এটা অনেক বড় আপডেট। আর বিগত যে ম্যাচগুলো লখনৌর বাকি আছে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচেও নাকি শুনতে পাচ্ছি যে রাহুল ক্যাপ্টেন্সি করবে না, নিকোলাস পুরান ক্যাপ্টেন্সি করতে পারে। রাহুল কিন্তু মেগা অকশনে গেলে ভালো করবে, হয় সে মেগা অকশনে গেলে ভালো করবে কারণ আর সে একটা ভালো প্লেয়ার, মেগা অকশনে গেলে প্রচুর টাকা পেতে পারে। আর এমনও হতে পারে যে আরসিবির দল তাকে আগে থেকেই কিনে নিতে পারে। নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, একটা লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।